হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের আমি আমার ব্রাশগুলোকে একটু ক্লিন করছিলাম। এখানে সব ক্রিম বা জেল প্রোডাক্ট ইউজ হয়েছে, এরকম ব্রাশই আছে। তো এই ব্রাশগুলো আমি কিভাবে ক্লিন করি অনেকেই তোমরা জানতে চাও, আমার অনেক স্টুডেন্টরাও জানতে চাও যে ব্রাশগুলো কিভাবে ক্লিন করা হয়। তো আজকের আমি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা টিস্যু নিয়ে নিয়েছি, আর এখানে নিহার নারকেল তেল আমি নিয়েছি, বাট তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো। এবং এই রকমভাবে নারকেল তেলটা আমি টিস্যুর মধ্যে নিলাম এবং তারপরে দেখো নর্মালি জাস্ট ব্রাশগুলোকে ওই অয়েলটার ওপরে রাব করছি। এর ফলে কি হচ্ছে, ব্রাশের মধ্যে লেগে থাকা যে এক্সট্রা প্রোডাক্ট সেগুলো কিন্তু সবই টিস্যুতে চলে যাচ্ছে। এইভাবে একে একে আমি সব ব্রাশগুলো এইরকমভাবে প্রথমে আগে ক্লিন করলাম। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই রকমভাবে যখন একটা লেয়ারে পুরো অনেকটা প্রোডাক্ট এসে যাবে, তখন কিন্তু একটা লেয়ার এইভাবে তুলে তোমরা নিচের লেয়ারেও তো অয়েল লেগে আছে, সেখানেও এই একইভাবে তোমরা ক্লিন করতে পারো। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্রাশগুলো কিন্তু খুব সফট হ্যান্ডে রাব করতে হবে। খুব প্রেশার দিলে কিন্তু ব্রাশগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে দেখো লাইনার প্রোডাক্ট যে ব্রাশটাই, সেটা আমি এইভাবে ক্লিন করলাম। এরপরে একটা ছোট্ট গ্লাসের মধ্যে আমি নিয়ে নিলাম একটুখানি হ্যান্ড ওয়াশ আর একটু জল, তার মধ্যে দিলাম একটুখানি কোকোনাট অয়েল আর দিলাম একটু অ্যান্টিসেপটিক। এই কটা জিনিস দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিলাম। এবং এখানে না, এই জলের পরিমাণটা কতটা দেবে এটা কিন্তু খুব জানার ব্যাপার রয়েছে। ব্রাশের এই যে অংশটা স্টিলের দেখতে পাচ্ছ, এই স্টিলের যে অংশটা আছে, এই অংশটা পুরোপুরি কিন্তু ডিপ করে দেওয়া যাবে না। এই জায়গাটায় একদমই, যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখো, ওই পর্যন্ত কিন্তু জল লাগা যাবে না। ওইখানেই গ্লুটা দিয়ে আটকানো আছে, ওখানে যদি জল দিয়ে ডিপ করে দাও তাহলে কিন্তু ব্রাশটা খুলে বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য ওই জায়গায় জল দেওয়া যাবে না। তো আমি জলে যখন ব্রাশটা দিলাম, দেখলাম ওই জায়গায় জলটা যাচ্ছে না, বাট ফোমটা একটু হলেও ওই জায়গায় যাচ্ছে। তো সেই জন্য আমি দেখো জলটা কমিয়ে দিলাম। এভাবে একে একে সব ব্রাশগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো এবং এটা মোটামুটি 12 ঘন্টার মতন আমি এইভাবে রেখে দিই। যদি তোমার হাতে সময় কম থাকে, 12 ঘন্টায় যে রাখতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছ এখানে ওই জায়গাটায় কিন্তু জল পৌঁছায়নি, যেখানে গ্লু দিয়ে চিপকানো। তো তারপরে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখলেও কিন্তু তোমরা এই একই রেজাল্ট পাবে। আমার হাতে সময় ছিল বলে আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এইরকমভাবে রাখার পরে জল থেকে তুলে আবারও টিস্যুর ওপরে এরকমভাবে ক্লিন করলে এক্সট্রা প্রোডাক্টগুলো কিন্তু বেরিয়ে যাবে। একটা কথা তোমাদের বলি, তোমাদের অনেকের মনে হয় যে ব্রাশগুলো আমরা হয়তো অনেক দিন অন্তর অন্তর ক্লিন করি। হ্যাঁ, পাউডার যে ব্রাশগুলো ইউজ হয়, মানে শ্যাডো বা যে কোনো পাউডারি প্রোডাক্ট যেগুলোতে ইউজ হয়, সেগুলো কিন্তু নর্মালি একটু ওয়াশ করে নিলে চলে। বাট ক্রিম বা জেল যেগুলো ইউজ হয়, সেগুলো কিন্তু বেশি দিন এরকমভাবে রাখা যায় না। আমি তো সব সময় প্রেফার করি প্রত্যেকটা মেকআপের আগে যেন আমি ক্লিন করতে পারি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে সব সময় হয়ে ওঠে না, বাট চেষ্টা করি। যাই হোক, তারপরে ওইভাবে ক্লিন করার পরে আমরা দেখো বেসিনে চলে এসেছি। এখানে বেসিনে আমি হাতের ওপরে একটুখানি হ্যান্ড ওয়াশ নিয়ে আমি কিন্তু হালকা হালকা করে রাব করলাম, তাতে এক্সট্রাটা পুরোটা বেরিয়ে গেল। আর এখানে দেখো ট্যাপ ওয়াটারে আমি জাস্ট ডাউনওয়ার্ডসে ব্রাশগুলো ধরে আছি। এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে ওই জয়েন্ট পার্টে যেন কোনোভাবে জল না লাগে, তাহলে কিন্তু ব্রাশ তোমার খুব তাড়াতাড়ি লুজ হয়ে যাবে আর ওই জয়েন্ট পার্ট থেকে খুলে বেরিয়ে আসবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমি একে একে সব ব্রাশগুলো সুন্দর করে ক্লিন করে নিলাম আর এই রকমভাবে রেখে দেব বেশ কিছুক্ষণ, তাতে এক্সট্রা জল যেটা সেটা ঝরে যাবে এবং কিছুটা ড্রাই হবে। এরপরে আমরা একটা টাওয়ালের ওপরে সব ব্রাশগুলোকে প্লেস করব। প্লেস করার পরে চাইলে তোমার হাতে যদি সময় থাকে, তুমি এই রকমভাবে প্লেস করে এর ওপর থেকে আরও একটা তাওয়ালের লেয়ার দিয়ে তুমি ছাদে দিয়ে আসতে পারো, তাহলে রোদে শুকনো হয়ে যাবে একদম সুন্দরভাবে এবং সেটাই সব থেকে ভালো। আর চাইলে তুমি জাস্ট ফ্যানের তলায়ও শুকনো করে নিতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা জানি।